নাম বাদ দেওয়ার জন্য আপনার ধরে ধরে মুসলমানদের আপনার অরিজিনাল কাগজগুলোকে দিয়েছে বাবা, বাদ দিয়েছে। এবং আজকে ভোটার আপনার ভোট কমিশনার যিনি গণেশ কি নাম, গণেশ কুমার বেয়াদব, বিজেপির দালাল, আরএসএস এর দালাল, কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? আরএসএস এর দালাল গণেশ ওই বেয়াদব আজকে ফোন করে বলে দেয় মুসলমানদের নাম গালা ধরে ধরে বাদ দিতে হবে। এ বাবা, যেখানে 800 ভোট সেখানে 400 বাদ, যেখানে 500 ঘর সেখানে 300 বাদ, যেখানে 600 ঘর সেখানে 500 বাদ। এই করতে করতে বাদ দিয়ে বাবা প্রায় মুর্শিদাবাদ জেলাতে 90 লাখের ওপর বাদ পড়ে গেছে। তারা হলো কলিমুদ্দিন সলিমুদ্দিন, আমরা মুসলমান। কিন্তু মুসলমান এদেশে অন্য দেশ থেকে ভেসে তারা আসেনি বাবা। ইনশাল্লাহ মুসলমানদের যাদের অরিজিনাল যাদের নাম আছে যারা এই দেশে, তাদেরকে বাদ যদি দেয় ইনশাল্লাহ আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। দেব, প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধবো, বেঁধে হলেও আন্দোলন করে আমরা এই দেশের প্রমাণ করব। কেশাইপুর থেকে সাইদুল শাহ, আল্লাহর পিয়ারা বান্দা সাইদুল শাহ ছিল, 5,000 টাকা তোমার বান্দা গদা নিল। আরো দোয়া করি সাইদুল শাহর কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। ওই শপিং মহলের মালিক কোনটা? ওনারই ঘর। আমি কত সুন্দর প্রচার করে দিন ওনার নাকি, হ্যাঁ 50,000 লাগবে, 30,000 হবে না। আপনার এত সুন্দর করে প্রচার করে দিন, আমি ভারতে ছুটবে আপনার জায়গা। 50,000 টাকা আপনি দিবেন, 1 বছরও দেবেন। এই যান হুজুর যান যান, এত সুন্দর করে প্রচার করে দিন। আমি একবার ইউটিউব চলছে আমার এখানে, এতগুলা ইউটিউব ভারতবর্ষ চলবে। কি বুঝছেন আপনারা বলেন, চলবে কি চলবে না? ওনার নাম হইলো না হইলো না, হ্যাঁ আল্লাহ ভাই 50,000 টাকা দিতে 1 বছরও দেবে। একটু স্টেজ আসেন গো, আগো বাবাজি একটু স্টেজ আসেন বাপ। আহা, ও বাবাজি একটু ওপর আসেন। আল্লাহু আকবার। 50,000 টাকা চেয়েছি বাপ, আপনি দেন। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দিবে বাবা। আল্লাহু আকবার। হ্যাঁ মনের মালিকই তো, তাই তো বলছেন। আবার ভাটার মালিক, সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে আরো হায়াত দারাজ করুন। খাস করে দোয়া করে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। উনি বলেছেন 30,000 টাকা, আমি আর 20,000 টাকা দিয়ে 50,000 টাকা চেয়েছি। হ্যাঁ ওরে সুবহানাল্লাহ। দেন বাপজি, আর 20,000 টাকা দেন বাপ। বলেন ইনশাআল্লাহ, বলেন বাপজি। হবে না অসুবিধে? না না, উনি আমাকে আমি বলিনি, উনি যেভাবে পারবেন সেভাবে দিবেন। 1 বছর 1.5 বছর দিয়ে টেনশন না আপনার। আপনাকে আজই দিতে হবে কালি দিতে হবে বলিনি আমি। আপনি 1 বছর 1.5 বছরও দিন 50,000 টাকা। মাশাআল্লাহ। ও লিখেন 50,000 টাকা। আল্লাহু আকবার। তা দেখ নিয়ে তাই হোক নিয়ে, অসুবিধা কোথায়? হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ দিবে, ইনশাআল্লাহ দেবে। আল্লাহ বাড়িয়ে দেবে, ওনার হায়াত দারাজ করুক। আল্লাহ ওনাকে শান্তি সুখে রাখুক, ওনাকে আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি রাখুক। এ বাবা, নিজের জীবনটাই সব থেকে সুখ থাকা মানে এর থেকে আর বড় কিছু নাই। কি বুঝছেন আপনারা বলুন? আপনার সম্পদ আছে, শরীরের সুখ নাই, শান্তি নাই, আপনার সম্পদের কোনো মূল্য নাই। কি বুঝছেন আপনি বলুন? আমার দেশের একজন কোটি 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 টাকার মালিক, যে বছরে 1,000 কোটি টাকা জাকাত দেয় আছে। পশ্চিম বাংলার ভিতরে ধনীদের ভিতরে তিনি 3 নম্বর আছেন। নাম করছি না আমি, নাম করছি না বাবা। আল্লাহ এত সম্পদ দিয়েছে, এমন আল্লাহ অসুখ দিয়ে দিল, ডাক্তার বলে তুই যদি খবরদার যদি বিছানা শুয়েছিস তো মরেছিস। খবরদার বিছানা শুবিনি, মাটিতে শুবি। ঘর তো সব পাকা, মাটি কোথা বাবু? সিঁড়ির তলে মাটি নিয়ে যে বাবজি রেখেছে।
ওয়াইকে পাড়িয়ে শুয়ে থাকে। কি বুঝলেন? অত সহজ নয়। হ্যাঁ? আল্লাহ সব পারে না, পারে না জোরে বলুন, পারে কি না? সব পারে। তা এই দেখেন আল্লাহ আলা, আল্লাহ তুমি কবুল করো ওনাকে, আল্লাহ তুমি হায়াত দারাজ করো, এবং সব থেকে বড় কথা হলো আল্লাহ ওনার শরীর সুস্থ রাখো। বলুন আল্লাহ আমিন। জোরে বলুন আল্লাহ আমিন। একটু জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও। তিনি 50,000 টাকা দাদা আল্লাহ, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ। গৌতম পশ্চিম পাড়া আনারস শেখ আপনি নাকি? কই লিখে লল্টনপুর আনারুল শেখ, তিনি 50,000, 10,000 টাকা। আল্লাহ রফিয়ার বান্দা আনারুল শেখ ছিল, 10,000 টাকা তোমার বান্দা গো দানিল। আরো দু করিয়ে বান্দার কারো দিন গো বান্দা কি তুমি সুখের জীবন। ডাক দিয়াছে এ দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আমার দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হবে না রে, ডাক দিয়াছে দয়াল আমারে। এ বাবা 5 নম্বর আর একটা পাঠা দাও, 4টে হয়েছে, 4 হয়ে গেল, তাহলে 5 নম্বর আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? আব্দুল জব্বার গোবরগাড়া বাড়ি, 1,500 টাকা নগদ আর 3,500 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। গোবরগাড়া আব্দুল জব্বার এখানেতে ছিল, এ তোমার রূপে যারা বান্দা 5,000 দিল। আরো দুয়ো করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। বলেন বুঝছেন নাকি? জি, আল্লাহু আকবার। 5 নম্বর হয়ে গেল বাবা, ওদিকে 8 নম্বর 10,000 হয়ে গেছে। তাহলে বাবা 5 নম্বর যখন 5,000 হয়ে গেল, আর 3টা 5,000 দিলে 8 নম্বর হয়ে যাবে। কষ্ট করে কয়েকজন দিয়েছে আল্লাহ, তুমি তাদের জানে মালে বরকত দাও। শোনেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। এ বাবা আল্লাহ একটা না দুটো? আপনারা কোন দিন? একটা না দুটো? আল্লাহ যদি দুটো হতো দেশে বেশি মারামারি বেঁধে দিত। এক আল্লাহ বলছে এসায়ার করব, আর এক আল্লাহ বলছে এসায়ার করব না। চলতো না ভাই? এরা বলো আল্লাহ কেমন বদিত, আল্লাহর কোন শরীক না, আল্লাহর সঙ্গে কেউ যেন শরীক না করে। শুনলেন, আমি আপনাদেরকে শুনিয়ে দেব বাবা, আপনি দুটো কাজ যদি সঠিক ভাবে পালন করেন, আল্লাহ জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি আর একটা 3টে কাজ যদি করে যান, আপনার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। ইসলাম শেখ বমদালিপুর কোথায় বসেছিল, তোমার অফিজারা বান্দা 2,000 দিল। মাতাল শেখ 2,000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা মাতাল শেখ ছিল, এ 2,000 টাকা দেখো মাতাল শেখ দিন। আল্লাহ আমিন। আসুন বাপ, 5,000 2,000 করে টাকা, 5,000 2,000 1,000 করে টাকা। এই তো ডলটনপুরের মাইনুল শেখ 5,000 লিখেন। কে লিখছে কোন দিকে? কোন লিখেন? ডলটনপুরের মাইনুল শেখ 5,000। চাচা দিতে 500, 4,500 দিবে না? আপনার চাচাকে বলেন কোনটা আপনার চাচা? হ্যাঁ, ওই যে মুরব্বী নাকি?
ওই যে মুরব্বী, টাকা নাই। টাকা নাই, তার লেগে টাকা হাত তুলছে না। মুরব্বী, হ্যাঁ, আল্লাহ কবুল কর, আল্লাহ আমিন। এবার একটা কথা আমি আপনাদেরকে বলি বাপ, নগদ 2000, 5000, 1500 করে টাকা আমার হাতে দেন, আমি আজকে এই জালসার ভিতরে 100 খান 500 টাকা নগদ টাকা হাতে নিতে চাই। হাতে নিয়ে দোয়া করি। আল্লাহ, মা বন্ধুর নাকি আর আছে না? এই হ্যাঁ, জানাবা দেখে কিরকম টাকা দিয়েছে। আল্লাহ, মা বোনরা বহু টাকা দিয়ে ঢালেন 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 ঢালেন। দেন হুজুর কোনো মালা দেন, একটু দোয়া করতে হবে। মা বোনদেরকে একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বে আলামিন, মা বোনেরা ছিল অনেকগুলা মুসলমানদের সেনার ভিতরে, যে কলবের ভিতরে যে কোরআন রয়েছে, এ সেনা থেকে কোরআন বের করতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। আজকে আলহামদুলিল্লাহ হরিহার পাড়া বাজারের পাশেই ডলটনপুর মাদ্রাসায় আজকে 4 জন কোরআনের হাফেজ হয়ে গেল। আমরা ওটা পশ্চিম বাংলা নয়, তথা আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, এমনকি ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজ্যে জালসা করতে গিয়েছি, দেখেছি। কিন্তু মুর্শিদাবাদ জেলা উর্বর মাটি, এ দেশ হলো সোনার থেকেও খাঁটি। আজকে এই জেলাতে, এই মাটিতে এই একটা দেখলাম, আর আরেকটা ছেলে দেখেছিলাম 7 বছর বয়সে হাফেজে কোরআন হয়েছিল। সেটা হলো বড়ুয়া থানা, বেলডাঙ্গা, ওই যে বড়ুয়া থানা বলছে, কুলি বড়ুয়া তেলডুমা মাদ্রাসায়। আর আরেকটা দেখেছিলাম হরিহার পাড়ায়, ওই যে আপনার এই জায়গাটার নাম কি বলছে, দিকে ভিতরে মাদ্রাসা, তেহটে। একটা ছেলে, 3টে ছেলে আলহামদুলিল্লাহ। এতটুকুন বয়সে আজকে যে কোরআনটাকে গোটা সেনার ভিতরে রেখেছে, এটা মুসলমান জাতির জন্য গর্ব। এটা মুর্শিদাবাদের মাটির গর্ব। এটা মুর্শিদাবাদের মাটি উর্বর। এটা মুর্শিদাবাদের মাটি প্রমাণ করে দিচ্ছে যে মাটি হলো সোনার থেকেও খাঁটি। এর জন্যই তো শগুনদের চোখ পড়েছে বাপ। শগুন বুঝেন? আগে শগুনের কাজ ছিল ভাগাড়ে, এখন ভাগাড়ে তো গরু মরা পাচ্ছে না। এ বাবা যেখান যেখান যে পড়ে যেছে, তো এখন আমাদের এই মুর্শিদাবাদের ওপর চোখ হলো ভাগাড়ে। কাদের? শগুনদের। কেন? আজকে বলুন তো, ওরা যেন তেন প্রকারে মুর্শিদাবাদকে কবজা করার জন্য কায়দা কৌশল, বিভিন্ন রকমের টাল বাহানা যত রকমের আছে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে না ধরে বলুন। কেন? ওরা জানে যে পশ্চিম বাংলার ভিতরে সব থেকে মেজরিটি হলো মুসলমান মুর্শিদাবাদ। আর এটাও আমরা বলে আসি, গতকালকে আমি ঝাড়গ্রামে ছিলাম, জঙ্গলমহল ঝাড়গ্রাম। কালকেও বলে এলাম যে মুর্শিদাবাদ জেলায় 80 থেকে 85, 90% আমরা। ভারতবর্ষের কাউকে মুসলমানরা ভয় করে না, মুর্শিদাবাদের মুসলমানরা ভয় করে না। কেন? মুর্শিদাবাদের মাটি সোনার থেকেও খাঁটি, সোনার থেকেও দামি। ইগো, আজকে যদি এরকম হাফেজে কোরআন তৈরি হয়ে যায়, এই মুর্শিদাবাদের মাটিকে কেউ বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এই মুর্শিদাকে বাদকে পিছিয়ে দিতে পারবে? জোরে বলুন। আজকে পশ্চিম বাংলার, গোটা ভারতবর্ষ আজকে মুর্শিদাবাদকে পিছিয়ে পড়তে আমাদেরকে একবারে পিছিয়ে দিয়েছে বাবা। কিন্তু এটাও শুনেলেন আর একটা খবর, গত 25 সালের টার্মে
পশ্চিম বাংলার ভিতরে 500 ডাক্তার হয়েছে, 500। তার মধ্যে মুর্শিদাবাদের মাটিতে হয়েছে 300 ডাক্তার। বলুন আলহামদুলিল্লাহ। 300 ডাক্তার হয়েছে খালি মুর্শিদাবাদের মাটিতে। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর রহমত। আগামীতে এই মুর্শিদাবাদ জেলা এমন একটা জায়গায় পৌঁছে যাবে, ওটা পশ্চিম বাংলার সর্বপ্রথম জেলার নাম হবে মুর্শিদাবাদ। বলে দিয়ে গেলাম, এ দেশটা হলো নবাব সিরাজউদ্দৌলার দেশ, সুতরাং এই দেশকে পিছিয়ে কেউ দিতে পারবে না। এটা আল্লাহর রহমত এই দেশে আছে, এই জেলাতে আছে। আছে না নাই জোরে বলুন। আমি আপনাদেরকে বলবো ভাই, আজকে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী চাইছে ইসলাম মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে। কিন্তু ইসলামের মালিককে, জোরে বলুন কে? কোরআনের মালিককে। আজকে গোটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুসলমানদের দুশ্মন হলো গোটা পৃথিবী আজ। যদি বলেন কেন, তার ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। সেদিন আমি মেদিনীপুর থেকে জালসা করে আসছিলাম, আমাকে একজন জিজ্ঞাসা করে বলছেন, হযরত আমি একটা কথা বলবো আপনাকে, কিছু মনে নিবেন না। বলে কি কথা? বলে আজকে গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড মুসলমানদের দুশ্মন কেন, মুসলমানদের বিরোধী কেন? প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষ বিরোধী কেন? আমি তাদেরকে একটাই উত্তর দিয়েছি, বেশি উত্তর দিইনি। উত্তরটা কি দিয়েছি জানেন? বলে মুসলমানদের বিরোধী, মুসলমানদের দুশ্মন গোটা পৃথিবী কেন জানেন? মুসলমানদের কাছে মাল আছে। মাল আছে মানে মাল কি গো? মাল আছে, তা শুনবা কি মাল? তো বলেন দেখি একটু কি মাল আছে দেখি। বলে তাহলে শোনো, হরিহারপাড়া বাজারে দুটো বিল্ডিং আছে, একটা হলো 5 তলা বিল্ডিং আর একটা হলো 2 তলা বিল্ডিং। 2 তলা বুঝেন তো নাকি? 3 টাল দিয়ে যেটা করা। তো 5 তলা বিল্ডিংটা একবারে বিলকুল ফাঁকা, খালি, কিছু নাই, বিল্ডিং আছে। কিন্তু ওই 2 তলা ঘর যেটা, ওই ঘরটাতে 20 থেকে 30 কিলো সোনা আছে। 20 থেকে 30 কিলো সোনা। আচ্ছা বলো তো, চোর বা ডাকাত যারা হবে, তারা ওই 5 তলা ঘরে চুরি করতে ঢুকবে না ওই 2 তলা ঘরে ঢুকবে? তুই যে হুজুর 2 তলায় ঢুকবে। বলে কেন? কেন? বলে যখন মাল আছে। মাল ওই যে 20 কিলো সোনা আর 5 তলা তো ফাঁকা, ও তো কিছু নাই, থাকতো। তো মুসলমানদের কাছে মাল আছে। মাল কি? সেটা হলো মুসলমানদের কাছে আল্লাহর সবথেকে বড় কিতাব, যে কিতাবটার নাম হলো আল কোরআন, যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, যে কিতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কিতাবটার নাম হলো কোরআনুল হাকিম, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ। এই মাল মুসলমানদের কাছে থাকার কারণে আজকে গোটা পৃথিবী মুসলমানদের বিরোধী। ও হুজুর বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এটা শুনলেন? গোটা পৃথিবীর যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি আছে আর যত জাতির কাছে ধর্মগ্রন্থ আছে, যে মাল মুসলমানদের কাছে আছে, এই মাল গোটা পৃথিবীর কোন জাতির কাছে, জোরে বলুন, নাই। আর যে কিতাব, যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কিতাবটা দুনিয়ার কোন কলিমুদ্দিন সলিমুদ্দিন লিখে নিবা, এই কিতাবটার মালিক হলেন তিনি। জোরে বলেন কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, হেফাজত করবেন কে? জোরে বলুন কে? এই কোরআনকে আপনার টিকিয়ে রাখতে গিয়ে সাহাবারা বিবিকে বিয়ে করেছে, সন্তানকে এতিম করেছে, এমনকি বিবিকে
নতুন বিবাহ করে ছেড়ে দিয়ে জাহাদের ময়দানে জীবন পর্যন্ত দিয়েছে না দেয় নাই? জোরে বলুন কে তিনি? এ মুসলমান, আজকে গোটা ওয়াল চাইছে মুসলমান ধুব না, মুসলমানকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব। আমি বলবো বেঈমান, তুই তো সামান্য তুলুপুটি। হ্যাঁ, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা হাজারো চেষ্টা করে ইসলামকে কোরআনকে মিটাতে পারেনি। কিয়ামত পর্যন্ত মরতে দম তক পারবে না। একটু হাতটা উঁচু করে বলে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর এই যুগের বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে চাইবে, আর আমরা মুসলমানরা বসে বসে ললিপপ। কি মনে হয় ললিপপ চুষবো? কথা বলেন না কেন? ললিপপ চুষবো লই কেন? মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে এই কোরআন এবং ইসলামের ক্ষতি হতে দেবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন মুসলমানেরা জীবন দিতে প্রস্তুত ইসলাম কোরআনের জন্য? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো?